আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে দেশে লক্ষ বেকার যুবকের মিছিল হবে না, বরঞ্চ আমাদের যুবকেরা আমাদের সম্পদে পরিণত হবে। তাদের হাতে মূল্যহীন এক টুকরা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে না, বরঞ্চ শিক্ষা সমাপনের সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে। এমন শিক্ষা চাই আর এমন শিক্ষিত জাতি চাই। তবে এই শিক্ষা অবশ্যই নৈতিক এবং দুনিয়াবী বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে। মানুষ যাতে মানুষ হয়, শিক্ষা নিয়ে মানুষ যাতে ডাকাত না হয়, আমরা সেই শিক্ষাটি চাই। আমরা এমন একটি দেশ চাই, যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকোচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন, কর্মস্থলেও সুরক্ষা পাবেন, রাস্তাঘাটেও সুরক্ষা পাবেন। তাদের দিকে কোন খারাপ লোক চোখ তুলে তাকানোর কসরত পাবে না। তারা ইজ্জতের সাথে, মর্যাদার সাথে, তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজেও মহিলাদেরকে শরীক করেছেন। সেই কাজটি হচ্ছে যুদ্ধ। যুদ্ধে মারা পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে। বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি। যখন কাফেররা আল্লাহ রসুলের খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্য, যখন পুরুষ যোদ্ধারা দিক বিদিক কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, তখন একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহর রসুলকে বেষ্টনে দিয়ে রেখেছিলেন। যুদ্ধ যখন শেষ হয়েছে তার শরীরে 37টা তীর ঝুলন্ত অবস্থায় ছিল, 70টা কঠিন আঘাত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শত্রু যখন সামনের দিক থেকে এসেছে তখন শত্রুর তীর আর আমার মাঝখানে ছিল আল্লাহর এই বান্দি। যখন পিছন দিক থেকে এসেছে ছিল আল্লাহর বান্দি। ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে কিভাবে তিনি রক্ষা করবেন? ডাইনে বামে এসেছে বাম দিকে। আমাদের সেই সর্বোচ্চ ইজ্জতের মর্যাদাবান মায়ের নাম ছিল হযরতে মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি যুদ্ধের এই কঠিন ময়দানে আল্লাহর রাসূল তাদের জন্য কর্মক্ষেত্র সৃষ্টি করে দিয়ে থাকেন, আমরা কে তাদের হাত বন্ধ করা? আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায়। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না, আর যদি দেও আস্তে করে এনে জোর করে একটা বুরকা পরাই দেবে। জোর করে পরানো লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষেরা, মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবেন। তারপরেও কোনো মা, কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, কারো উপর জোর কাটানো হবে না। কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে। তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি, তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয়। তারা যদি ইসলামের সৌন্দর্যে অভিভূত হয়ে ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা। তাদেরকে ইসলাম গ্রহণ করতে কাউকেই বাধ্য করা হবে না। সম্মানিত সহকর্মী বৃন্দ, এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে। আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মন্দির এবং মঠও পাহারা দেওয়ার দরকার হবে, গির্জা পাহারা দেওয়া লাগবে না। সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে, নিরাপত্তার সাথে তারা পালন করবে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান, কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুতুম পেঁচা ঢুকে পড়ে। এই হুতুম পেঁচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেব না। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন দেখে মর্যাদা দেওয়া হবে না, বরঞ্চ প্রত্যেকটা মানুষকে
আশরাফুল মখলুকাত হিসেবে মর্যাদা দেওয়া হবে। আমার দেশের একজন পরিচ্ছন্নতা কর্মী, তিনিও আমার ভিআইপি। তারা যদি 3 দিনের জন্য তাদের কাজ বন্ধ করে, আমরা কেউ ঘর থেকে বের হতে পারবো না। তাদের এই কাজ, কঠিন কাজ আমি করতে পারবো না। তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন, আমি তাদেরকে স্যালিউট জানাই। সে আমার ভাই, সে আমার বোন, সে আমার এই সমাজকে চালু রেখেছে। যে ভাইটি আমার রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে, ও রিক্সা না চালাইলে আমি আমার কর্মস্থলে যেতে পারবো না, আমি তাকে স্যালিউট জানাই। আমি দেখবো না তিনি রিক্সাওয়ালা, আমি এটাও দেখবো না তিনি একজন অতি সাধারণ কম শিক্ষিত মানুষ, আমি তাকে তার কাজের মর্যাদা দেব। এইভাবে সমস্ত মানুষ, মুটে মাঝি কুলি, যে যেখানে আমরা আছি, শ্রমিক, কৃষক, আপামর জনতা, বিভিন্ন পেশাজীবী, যার যার পেশায় তিনি মর্যাদা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। সেই সম্প্রীতির বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি, তাহলে এই সম্প্রীতির বাংলাদেশকে রোকার সাধ্য কারোই থাকবে না। এই জন্য আমরা চাই জাতীয় স্বার্থে দল এবং ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা থাকবো এক। সেই ইস্পাত কঠিন জাতীয় ঐক্য আমরা চাই, যেখানে উলামায়ে কেরাম মর্যাদা পাবেন, পেশাজীবীরা মর্যাদা পাবেন, সকল শ্রেণী পেশার মানুষ মর্যাদা পাবেন। এই যে 24-এর স্বাধীনতা এসেছে এমনি এমনি আসেনি ভাই। 2006 সালের 28 অক্টোবর স্পষ্ট দিবালোকে আলোকে পয়টা দিয়ে আদম সন্তানদেরকে হত্যা করার পর যখন তাদের নিথর দেহ পড়ে তড়পাচ্ছিল, তখন তার উপর উঠে বিকৃত রুচির ওই খুনিরা তখন তারা লাফালাফি করেছিল। সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল। সেই পথ হারা বাংলাদেশ দীর্ঘ ত্যাগের পর আবার আল্লাহর অশেষ মেহেরবানিতে 2024 সালের 5 আগস্ট আবার তার পথে ফিরে এসেছে। এর মাঝে অনেক রক্ত দিতে হয়েছে। 57 জন কমিটির দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে খুন করা হয়েছে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে। এরপরে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে দফায় দফায় খুন করা হয়েছে। 2 জন সাবেক আমিরে জামাত সহ 11 জন কলিজার টুকরা, আমাদের মাথার তাজ শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে জুলুম করে খুন করা হয়েছে। এই খুনের প্রতিবাদ যারা করেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, তাদেরকে গ্রামে গঞ্জে খুন করা হয়েছে। আগেই বলেছি, সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে এই সাতক্ষীরায়। তারপরে আপনাদের পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহে এইভাবে বিভিন্ন জায়গায় খুনের তাণ্ডব চালানো হয়েছে। ভাই ও বোনেরা, সর্বশেষ এই বছরে 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত খুনের বন্যায় বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, এমনকি তাদের হাতে কোনো ইটপাটকেলও ছিল না। তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছিল। কোটার সংস্কারের জন্য, কোটা বাতিলের জন্য নয়। তারা বলেছিল যৌক্তিক কোটা দেন, আমাদের আপত্তি নাই, কিন্তু কোটার নামে জাতির সাথে, মেধার সাথে তামসা করবেন, তা আমরা মানব না। কেন তারা এটা বললো? এই জ্বালায় তাদের বিরুদ্ধে মানুষের কিনা, এদেশের মানুষের কিনায় অস্ত্র এবং বুলেট দিয়ে জাতির বিরুদ্ধে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। একদিকে সরকারি বাহিনীকে নামিয়ে দেওয়া হলো, আরেকদিকে সরকার তাদের সশস্ত্র গুন্ডাদেরকে নামিয়ে দিল। এই উভয় পক্ষের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে 1,500-এর কম বেশি আদম সন্তান শুধু এই ক্ষুদ্র সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 6 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24 সালের 5 আগস্ট পর্যন্ত জালিমের জুলুমের শিকার হয়ে যারা বিদায় নিয়েছেন, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। তাদের পরিবারকে আল্লাহ মর্যাদা দান করুন। এই পরিবারগুলো জাতির সম্পদ। আজীবন আল্লাহ তাআলা এই পরিবারগুলোর কাছে আমাদের ঋণবোধের
মানসিকতা নিয়ে তাদেরকে সম্মান করার তৌফিক দান করুন। যারা পঙ্গু হয়েছেন তাদের খেদমতকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাদের জীবনটা সচল করে দিন। প্রিয় সাতক্ষীরাবাসী, আজকে আসার পথে আমি দেখলাম এরকম আরো 3টা মাঠ উপচে পড়া মানুষ রাস্তাঘাটে। এই মাঠে তাদেরকে সুযোগ দেওয়া যায়নি বলে আমি সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ তাআলার আসমান অসীম, জমিন সসীম। সেই সসীম জমিনের ছোট্ট একটা টুকরা আমরা পেয়েছি। আমরা এই বাংলাদেশকে প্রাণ উজাড় করে ভালোবাসতে চাই। আমরা ভালোবাসি। এই জন্য আমাদের কোনো দাদা, মামা, খালু, ফুফির বাড়ি নাই। এটি আমাদের আউয়াল ঠিকানা, দুনিয়ায় এটি আমাদের আখের ঠিকানা। আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাই। দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না। দেশের প্রতি যাদের দায়বোধ তাই তারা যে কোনো সময় দেশকে খোদা হাফিজ বলতে পারে। আমরা বলবো না। আমরা আমাদের আল্লাহর কাছে আমরা খুবই বিনীত, কৃতজ্ঞ। তিনি এমন একটি সুন্দর দেশে আমাদেরকে পয়দা করেছেন। আমরা এই দেশ নিয়ে বাঁচতে চাই, এই দেশেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই এবং এই দেশকেই আমরা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চাই। এই সংগ্রামের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আপনারা নেওয়ার জন্য প্রস্তুত? এই হালকা প্রস্তুতি হবে না, আওয়াজ দেন আপনারা প্রস্তুত? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আজকে সারা বাংলাদেশ থেকে গর্জন উঠেছে সিংহের আওয়াজে। আমরা জীবন দিব, কিন্তু আমার দেশের 1 ইঞ্চি মাটি কোনো হায়নাকে দেব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই শক্তি দান করুন। 24-এর আমাদের সন্তান, বুকের সন্তান, যুবক যুবতীরা, তারা যে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছে, আল্লাহর কাছে চাই, হে আল্লাহ তুমি তাদের অন্তর দেশপ্রেম এবং তোমার ইমানের নূর দিয়ে পরিপূর্ণ করে দাও। আর ও ধরনের জেনারেশন প্রজন্ম আমাদেরকে বারবার উপহার দাও। বাংলাদেশের মানুষের ফুলের বাগান তুমি ওই সমস্ত মানুষ দিয়ে পরিপূর্ণ করে দাও। আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। এই বাংলাদেশের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চাই। এই যুব সমাজই ভবিষ্যতের বাংলাদেশ। আপনারা সবাই দায়িত্ব তুলে দিতে রাজি আছেন? যারা বয়স্ক তারা কি মন খারাপ করলেন? একবার এক সন্তানকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তার কৃতিত্বের জন্য। তো ছেলের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে। বাপকে কেউ চিনে না। বাপ এতক্ষণ চিন্তা করলো, কি রে আমারে কেউ একটু স্মরণ করল। যখন তার হাতে ক্রেস্ট তুলে দেয়া হবে, বাপ দাঁড়িয়ে বলল, আমার একটি কথা আছে। এত সময় আপনারা যাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক প্রশংসা করেছেন, দেখতে হবে ছেলেটা কার। আলহামদুলিল্লাহ, এক কথায় সব কিছু বুকের ভিতরে এসে গেছে। বুকের ছেলে যেমন বুকে থাকে, বুকের ছেলের কৃতিত্ব তেমন বাবার বুকে চলে আসে। কাজেই আমরা আমাদের সন্তানদের নিয়ে গর্বিত। আলহামদুলিল্লাহ, এমন সন্তান আল্লাহ আমাদেরকে দান করেছেন বলে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। সেই বাংলাদেশে আমরা চাচ্ছি। আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে সঙ্গে নিয়ে বুকে ধারণ করে আগামীর দায়িত্ব তাদের হাতে তুলে দেব। এই বাংলাদেশ আমরা চাই। এই বাংলাদেশ আপনারাও চান? তাহলে ঘরে ঘরে আওয়াজ ছড়িয়ে দিন। আমাদের কথা খুব সংক্ষিপ্ত। আগেও বলেছি, আল্লাহ যেহেতু এই দেশটা আমাদেরকে দিয়েছেন, আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই ইনশাআল্লাহ। কিন্তু আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না, কালো শকুন এখনো ঘোরাফেরা করতেছে। এই শকুনের দিকে তীর্যক দৃষ্টি রাখতে হবে। কোনো শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না। আপনারা টের পাচ্ছেন মাঝে মধ্যে ফুসফাস? হ্যাঁ, আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। ওরা আমাদের ধৈর্যের সুড়সুড়ি দেয়, যেন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে তাদের মতো কাণ্ড জ্ঞানহীন আমরা কিছু করে বসি। ওরা বলেছিল আওয়ামী সরকারের পতন হলে মাত্র 2 দিনে 5 লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা খুন করে ফেলবে। এটা কি বাংলাদেশে হয়েছে? কেন হয় নাই? ওরা কাণ্ডজ্ঞানহীন অপদার্থ ছিল, কিন্তু জাতি অত্যন্ত কাণ্ডজ্ঞান সম্পন্ন। এই জাতি কাণ্ডজ্ঞানহীন নয়। ওরা দেশকে ভালোবাসে না বলে পালায় যায়। এই জাতি দেশকে ভালোবাসে বলেই ওগুলা করতে দেয়নি।
অতএব আমাদের ধৈর্যের আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই। আল্লাহর পক্ষ থেকে এই জাতি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ।